গুড মর্নিং, ওয়েলকাম টু ভুটান। সো গাইস, আজকে হচ্ছে আমাদের ভুটানের ফার্স্ট ডে। আর প্রথম দিনের এটা হচ্ছে আমার আউটফিট। সবাই বলবেন আমার আউটফিটটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো গাইস, এখন আমি রেডি হয়ে নিয়েছি, আমরা যাব বাইরে ঘুরতে। সারা দিন ঘুরবো আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ রেডি করবো। তো গাইস, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার এই সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো সঙ্গেই থাকুন, চলুন আমরা নিচে চলে যাই, নিচ থেকে চলে যাই ভুটানের আঁকাবাঁকা পথ বেয়ে সুন্দর সুন্দর জায়গায়। আজকে যাব আমরা ভুটানের সিটি থিম্পুতে। থিম্পুর হ্যান্ডিক্রাফট মার্কেট ঘুরবো, ক্লক টাওয়ার দেখবো, রাতের বেলা একটু সময় কাটাবো। ইতিমধ্যে কিন্তু আমরা ভুটানের ক্লক টাওয়ারে চলে এসেছি। আমি তো প্রথমে মনে করেছিলাম যে ক্লক টাওয়ার না জানি কত বড়, এসে তো আমি পুরাই ধোকা খেয়ে গেছি। এটা যদি ক্লক টাওয়ার হয় তাহলে উঁচু উঁচু বিল্ডিং গুলো কি হবে? ক্লক টাওয়ার হতে হবে বিল্ডিং থেকে অনেক উঁচু, যাতে দূর থেকেও দেখা যায় ঘড়ির টাইমটা। ও গাইস, আমি তো ক্লক টাওয়ার দেখে ভীষণ বিষণ্ণ। এইদিকে তো আমি কিনেছিলাম একটা কোকোনাট মিল্ক মাচা। এই কোকোনাট মিল্ক মাচাটা কিনেও একটা ধরা খাইছি। তার টেস্টটা এত পরিমাণ বাজে ছিল। আমি তো ভেবেছিলাম এরকম রাস্তা দিয়ে হাঁটবো আর বরফে করা একটা কোকোনাট মিল্ক মাচা যদি খাই তাহলে হয়তো বা ভালো লাগবে। এক সিপ নেওয়ার পরে আমার আর বোঝার বাকি নেই, ওরা এই কোকোনাট মিল্ক ওয়াটারটার সাথে কলা পাতা প্ল্যান করে দিয়েছে। আমার মনে হচ্ছিল যে আমি কলা পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। আপনারা গাইস যারা ভুটানে আসবেন অবশ্যই আমার মতন এরকম বোকামি করবেন না। আর ভুটানে তো চাইলে আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না, তাই অনেকক্ষণ আমি কোকোনাট মিল্ক মাচাটা হাতে নিয়ে ঘুরেছিলাম। কথাই বলে না, নিজের দেশের কুকুরও নাকি ভালো। তেমনই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা দোকানে এরকম ফ্রুটো দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল, যে এটা আমাদের দেশীয় একটা প্রোডাক্ট। যদিও আমি কিনি নাই, দেখেই স্বাদ নিছি। শুধু নিছিলাম একটা কুরকুরে আর ফান্টা। দেন থিম্পু সিটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছিলাম ক্লক টাওয়ারের সামনে। সারাদিন হাঁটাহাঁটি করে একদমই ভালো লাগছিল না, খুবই ক্লান্ত লাগছিল। এখন হয়তো অনেকে বলবেন যে হ্যান্ডিক্রাফটের ভিডিওগুলো কোথায়। আসলে গাইস, আমি খুবই দুঃখিত। আমার ইচ্ছে ছিল আপনাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করার, বাট ইমিডিয়েট টাইমে আমার ফোনের ব্যাটারিটা ডেড হয়ে যায় আর আমি কোনো প্রকার ভিডিও নিতে পারি নাই। তার জন্য এক্সট্রিমলি সরি। পরে কোনোভাবে একটু চার্জের ব্যবস্থা করে এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। যাই হোক গাইস, তারপর তো এসে আমি এই প্লেগ্রাউন্ডটাতে বসেছিলাম। এটা একটু দেখতে অনেকটা স্টেডিয়ামের মতন ছিল। ভুটানের আয়তনটা আমাদের দেশ থেকে অনেক কম, যেমন সেরকম কিন্তু আমাদের দেশ থেকে সংখ্যাগুলোও অনেক কম। মাত্র 7 থেকে 8 লাখ মানুষ নিয়ে ভুটানের জনসংখ্যা গঠিত। কারণ আপনারাই চিন্তা করেন, একটা দেশের সিটিতেই যদি এত ফাঁকা ফাঁকা থাকে তাহলে ওই দেশের গ্রাম অঞ্চলগুলো কেমন হবে। যদিও আমরা সেকেন্ড ডেতে প্ল্যান রেখেছি যে ভুটানের গ্রামে বেড়াতে যাব। আজকে যেহেতু প্রথম দিন ছিল, তাই তো আমরা ভুটানের সিটিটা ঘুরতে এসেছিলাম। আর আরেকটা কথা গাইস, আপনাদের সাথে শেয়ার না করলেই না, যারা চিন্তা করছেন যে ভুটান আসবেন তাদের জন্য বলছি, এখানে কিন্তু শপিং এর কিচ্ছু পাবেন না। টুকিটাকি যাও আছে, যদি আপনারা আমার মতন শপিং প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের একদমই পছন্দে আসবে না। বিশ্বাস করেন গাইস, আমি সারাদিন ঘুরেছি কিন্তু আমার শপিং করার মতন রুচিই আসে নাই। তারপরও চেষ্টা করব লাস্ট ডেতে বাচ্চাদের জন্য কিছু চকলেট কেনার। থিম্পু ক্লক টাওয়ার থেকে দেন আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। এসে দেখি আমাদের হোটেলে ডিনারটা রেডি। ডিনারে হেভি কিছু খাইনি, জাস্ট চাউমিন আর চিকেন নিয়েছিলাম। সারাদিন যেহেতু প্রচুর হাঁটাহাঁটি করেছি তাই একটা চা নিয়েছিলাম, কারণ আমি মনে করি যে সারাদিন যতই ক্লান্ত থাকি না কেন, রাতের বেলা যদি 1 কাপ চা খাওয়া যায় তাহলে হয়তোবা এই ক্লান্তিটা দূর হয়ে যায়। ওদের চাগুলো গাইস অনেক অর্গানিক আর অনেক টেস্টি, অনেক স্ট্রংও বটে। আমি তো প্রথম ভেবেছিলাম যে চিনি ছাড়াই খাবো, পরে দেখলাম যে চিনি ছাড়া খাওয়া একদমই পসিবল না। আর এদিকে চাটা খেয়ে একটা শরীরে ফুল এনার্জি পেয়েছি, তাই তো একটু শর্ট টাইমের জন্য রুমে এসে আবার নিচে নেমে গিয়েছি। টুরিস্টে যেহেতু এসেছি গাইস, সেহেতু তো আর হোটেল রুমে বসে থাকা যাবে না। আর আমি যেখানেই দেশের বাইরে ঘুরতে যাই না কেন, আমার কাছে অনেক ভালো লাগে রাতের বেলা ঘুরতে। দিনের বেলা দূরের প্লেসে গেলেও রাতের বেলা হোটেলের আশপাশগুলো ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু 9টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। 9টার পর আপনি কোনো কিছুই খোলা পাবেন না। রেস্টুরেন্ট থেকে শুরু করে অলমোস্ট সব বন্ধ হয়ে যায়। তাই তো আশেপাশে কোনো দোকান খোলা ছিল না, কোনো কিছু কিনতেও পারিনি আর খেতেও পারিনি। কিন্তু গাইস দেখেন, ভুটানের এই কুকুরগুলো কত সুন্দর। রাস্তা দিয়ে হাঁটতেই দেখি এক পাশে তারা মিষ্টি কুমড়ার এরকম
গাছ লাগিয়ে রেখেছে। মিষ্টি কুমড়া ধরেছেও বটে, কিন্তু গাছ পাতাগুলো এত বড় বড় ছিল। ভুটানে ঘোরার পর আমি যা বুঝলাম যে ভুটানের সম্পূর্ণ দেশটাই, সম্পূর্ণ বললে ভুল হবে, প্রায় দেশের অধিকাংশ আয়তনই তাদের পাহাড়ের উপরে। কোথাও তো মাটির পাহাড়, আবার কোথাও কিন্তু পাথরের পাহাড়। এমনিতেও ভুটানের লোক সংখ্যা খুবই কম, তার মধ্যে রাতের বেলা 9টার পর যখন দোকানপাট সব বন্ধ হয়ে যায় তখন তো মানুষজন আরো কমে যায়। আপনারা যদি নিরিবিলি পরিবেশ ভালোবাসেন, নিজেদের মতন করে একটু সময় কাটাতে চান, তাহলে আমি বলবো আপনারা ভুটান চলে আসেন, কারণ ভুটানের প্রকৃতিটা খুবই শান্ত। তো গাইস, এই ছিল আমার ভুটানের আজকে প্রথম দিনের ভিডিও। ফোনের একটু সমস্যার কারণে সবকিছু শেয়ার করতে না পারলেও যতটুকু আমার আয়ত্তের মধ্যে ছিল ততটুকু চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।